বিগত দুটি সরকার দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় মানবিক ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আসিফ হাসান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার, যার মধ্যে 80% হবে নারী। বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80%ই হবেন নারী সদস্য। বিগত দুই সরকারের গাফলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয় অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি হেলথ কার্ড চালুর মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য তথ্য সংরক্ষণ ও সহজ চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। আপনি মানুষকে সহায়তা করুন, মানুষকে সহযোগিতা করুন, মানুষকে হেল্প করুন। আসিফ হাসান, নিউজ ডেস্ক, চ্যানেল 9।